সকল শিক্ষার্থীদের বছরের শুরুতে নতুন বই পাবার আগ্রহের কোনো কমতি থাকে না, কিন্তু ঢাকার অদূরের প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা এখনও নতুন বইয়ের স্বাদ গ্রহণ করতে পারেনি। এতে অনেকটা অসন্তোষ প্রকাশ করছেন শিক্ষক, শিক্ষার্থী সহ সকলে। বই পেতে আরও দেরি হলে শিক্ষার্থীরা অনেকটা পড়াশোনা থেকে পিছিয়ে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এ নিয়ে বিস্তারিত দেখুন সৈয়দা আজু আহমেদ ইকরা রিপোর্টে। 2025 শিক্ষাবর্ষে ফেব্রুয়ারি মাস শুরু হয়ে গেছে, তবে রাজধানী ঢাকাতে প্রাথমিক স্তরে কয়েকটি বই পেলেও গ্রামীণ এলাকার শিক্ষার্থীদের কাছে পৌঁছায়নি একটিও। নতুন বছরে নতুন বইয়ের ঘ্রাণ নিতে না পেরে অনেকেই দুঃখ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের মতে যথাসময়ে বই হাতে না পাওয়ায় পড়াশোনা থেকে অনেকটাই পিছিয়ে পড়বে তারা। আমি একটিও বই পাইনি, কিন্তু ওই ডাউনলোড করেছি সেটাতে কয়েকটা 3-4টা বই পেয়েছি। আমাদের স্যার আমাদের পড়াচ্ছে, আমরা সেগুলো খাতায় তুলে নিয়ে যাই বাসায়, সেগুলো পড়া কমপ্লিট করে স্যার দিয়ে এনে দিচ্ছি। আপাতত একটিও না, জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, এখনও আমরা একটি বই পাইনি। পরীক্ষা তো হবেই, আমাদের অনেক কষ্ট হচ্ছে। ওই পড়াশোনার দিক দিয়ে আমরা পিছিয়ে যাচ্ছি। এই স্যার ম্যামরা অনেকেই বলছে অনলাইন থেকে প্রিন্ট করে নিতে, টাকার জন্য অনেকের সমস্যাই হচ্ছে। এর জন্য আমরা চাই নতুন সরকার যাতে বইটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অভিভাবকেরা মনে করছেন বই না থাকায় পড়াশোনার প্রতি আগ্রহ কমছে শিশুদের। ও একটা বইও পায় নাই, 5-এর যে বইগুলো ওগুলো এখন একটা আমাদের হাতে আসে নাই। কিভাবে আর কি পড়াশোনাটা করা যাচ্ছে? এখন কিভাবে লেখাপড়া চালাচ্ছে, টিচাররা 2-একটা অঙ্ক শিক্ষা দিচ্ছে, ওইগুলাই ওরা পড়তেছে, কিন্তু ওইগুলো ওইভাবে হচ্ছে না ওদের। অর্থনৈতিক সামর্থ্য কথা বিবেচনা করলে দেখা যাবে যে অনেক পরিবার বা অনেক অভিভাবক অসচেতন আছে, তাদের এরকম সামর্থ্য নেই বা এবিলিটি নেই একটা মোবাইল ফোন, স্মার্টফোন ইউজ করে অনলাইন কপি বের করবে, এরকম কোনো সামর্থ্য নেই। আমি মনে করি আসলে শিক্ষার জন্য সরাসরি বইটাই সবচেয়ে বেশি প্রয়োজন। শিক্ষকরা বলছেন সকলের কাছে বই না থাকায় সম্পূর্ণভাবে ক্লাসে পাঠদান করানো সম্ভব হচ্ছে না। বই ছাড়া তো আমাদের একটু প্রবলেম হয়, বাচ্চাদের হাতে যেহেতু বই নাই। তারপর আমরা চেষ্টা করতেছি পিডিএফ থেকে বইগুলো একটু দেখে ওইগুলো এসে বোর্ডে লিখে বাচ্চাদের প্র্যাকটিস করানোর। তো কিছু বাচ্চা একটু মনোযোগী হয়, কিছু লিখে নেয়, আবার কিছু লেখে না, বলে ম্যাডাম আমার বই নাই, খাতা নাই, স্কুলে আসা অনীহা প্রকাশ করে। সমস্যা এটা, ওদের বাড়ির কাজগুলো আমরা উঠাই নিতে পারতেছি না। আমরা ক্লাসে একটা দেখালাম, কিন্তু ওরা বাসাতে প্র্যাকটিস করে না, এজন্য ওরা একটা পিছিয়ে যাচ্ছে। 3টি শ্রেণীর বই আমরা পেয়েছি, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণীর বই। এবং যে বইগুলো পাই নাই সেগুলো হলো ক্লাস 4 এবং 5, আর হলো প্রাক প্রাথমিক শ্রেণী। অনেকে যারা শিক্ষিত সচেতন তারা হয়তোবা ডাউনলোড করে পড়াশোনা ঠিকঠাক মতো করতেছে, কিন্তু যারা ওইভাবে সচেতন না, লেখাপড়া বা সামর্থ্য নাই, তারা ওইভাবে কাজ করতে পারে না। তা আমরা যেভাবে হোমওয়ার্কগুলো দিচ্ছি, এই হোমওয়ার্ক করে আনছে বা শিক্ষকরা যেভাবে নির্দেশনা দিচ্ছে, ওদের এখন বই নাই, তারপরে যেভাবে ক্লাস পরিচালনা করা যায়, যেভাবে কার্যক্রম করলে শিক্ষার্থীর জন্য সহায়ক হয়, ওইভাবে আমরা শ্রেণী কার্যক্রম পরিচালনা করছি এবং ওরা ওইভাবে ফিডব্যাক দিচ্ছে আর কি। সকলের দাবি অতি শীঘ্রই যেন সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো হোক। নতুন বছরের প্রথম 1 মাস ফুরিয়ে গেলেও এখনো পর্যন্ত সকল বিষয়ের বই শিক্ষার্থীদের হাতে পৌঁছানো সম্ভব হয়নি। খুব দ্রুত শিক্ষার্থীদের হাতে বই পৌঁছানো না গেলে ধীরে ধীরে স্কুল বিমুখ হবে অসংখ্য শিশুরা, এমনটাই মনে করছেন অভিভাবক সহ শিক্ষা সংশ্লিষ্ট সকলে। সৈয়দা আজু আহমেদ ইকরা, আমরা করব জয়, ATN বাংলা, সাভার।